হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? তো বিনিয়োগ পার্সেল আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকের মার্কেটে আমরা অ্যানালিসিস করে নিচ্ছি এখন। কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা ছোটো মোটো প্ল্যানিং আমরা করে নিচ্ছি, ঠিক আছে? তো আজ ব্যাঙ্ক নিফটি আমরা যেরকম অ্যানালিসিস করেছিলাম তার সেই মতোই আমরা আজকে কাজ করেছি এবং আমরা প্রফিটও করেছি, ঠিক আছে? সেই প্রফিটের যে রেকর্ডেড ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে করে দেখে নিতে পারো। তো সেটা আমি আর রিপিট করছি না। তো কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা প্ল্যানিং আমরা করে নিই এখন, ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা ব্যাঙ্ক নিফটি থেকে স্টার্ট করছি। ব্যাঙ্ক নিফটিতে কী দেখা যাচ্ছে এখন, আমাদের কী মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে কী হতে পারে? দেখো, ব্যাঙ্ক নিফটি উপরে গিয়ে নিচে এসে তারপরে উপরে গিয়ে নিচে আসলো, ঠিক আছে? তার মানে ব্যাঙ্ক নিফটির এখন কোন দিকে স্টপ লস আছে দেখতে হবে আমাদের, ঠিক আছে? তো যারা এই সুইংয়ে বাই করেছিল ওদের অলমোস্ট মার্কেট বের করে দিয়েছে। যারা এই সুইং থেকে বাই করেছে ওদের অলমোস্ট বের করে দিয়েছে। যারা এই সুইং থেকে বাই করেছে তাদের অলমোস্ট বের করে দিয়েছে। যারা এই সুইং থেকে বের করে এই সুইং অব্দি গিয়েছিল তাদেরও মার্কেট অলওয়েজ এখন এই সুইংয়ে যারা সেল করেছে তারাই এখন মার্কেটে অ্যালাইভ আছে, ঠিক আছে? আর যারা ক্লোজিং প্রাইসে যারা বাই সেল করছে তাদেরকে মার্কেট টার্গেট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কী করবো, আমাদের প্ল্যানিং কী আছে? সিম্পল প্ল্যানিং। আমরা কী করবো দেখো, ব্যাঙ্ক নিফটি এই সুইংটার 0.56-এর নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে। এই সুইংটার 0.56 হচ্ছে জোন, হচ্ছে এটা। এই সুইংয়ের নিচে মার্কেট ক্লোজিং দিয়ে তারপরে উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক আছে? এবং 58,000 থেকে সাপোর্ট নিচ্ছে। তো 58,000 সাপোর্ট নিচ্ছে, তার মানে এখানে নর্মালি বায়াররা এখানে ইন্টারেস্টেড হবে বাইং করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কালকে ভিউ থাকবে পুট সাইডে। কেন ভিউ থাকবে? কারণ এই যে সুইংটা আছে এই সুইংটার 0.56 জোন আমরা একবার ড্র করে নেব। এই সুইংটার 0.56 জোন থেকে যদি মার্কেট ডিরেকশন নেয় তাহলে আমরা সেখান থেকে পুট নেব, ওকে? আর যদি আমরা এই লেভেল থেকে যদি নিচে ধরি তাহলে এটা হচ্ছে 0.56 জোন। তো এই 0.56-এর জোনের উপরে গেলে পরেই মার্কেট বুলিশ হয়ে যাবে। আমি লিখেও দিয়েছি, দেখো অ্যাবভ 30 জন বুলিশ। তো মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যদি মনে করো এই জোনটার থেকে রিজেকশন নেয়, সেই ক্ষেত্রে আমরা তুরন্ত পুট নেব না। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে যদি কোনো প্রাইস অ্যাকশন মানে 0.56 জোন দেয় তাহলে আমরা এখান থেকে পুট নেব। আর যদি এই জোনটার উপরে মার্কেট ওপেন হয় বা এই 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 জোন দুটা জোনের মাঝামাঝিতে মার্কেট ওপেন হয়ে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে যদি এই জোনটাকে ব্রেক করে উপর দিকে যায় সেই ক্ষেত্রে কী করব, ডিপ মারলে আমরা কল নেব, ওকে? তো মোটামুটি এই সুইংটার নিচে আমরা সেলিং করব। এই সুইং আর যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, দেখা গেলো এই সুইংটার নিচে মার্কেট ওপেন হলো, সেই ক্ষেত্রে মার্কেট যদি নিচের দিকে নামতে থাকে তাহলে পুল ব্যাক মারলে আমরা পুট নেব, ওকে? আর যদি ডাইরেক্টলি মার্কেট ফল করতে থাকে তাহলে আমরা কোনো সাপোর্ট দেখে আমরা বায়ও করতে পারি, ওকে? তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং ব্যাঙ্ক নিফটির, ঠিক আছে? এই সুইংটার নিচে আমরা সেলিং করব, এই সুইংয়ের উপর বাইং করব। এর মাঝামাঝিতে এই সুইংয়ের 0.56-এর উপরে যদি চলে যায় সেই ক্ষেত্রে আমরা কল নেব না, আমরা অপেক্ষা করবো এই সুইংটাকে ব্রেকআউট দিয়ে যদি ওপরে যায় তাহলে আমরা পুল ব্যাক মারলে আমরা কল নেব। আর যদি রিজেকশন হয় তাহলে আমরা পুট নেব, ওকে? এই সুইংটার 0.56 থেকে আমরা পুট নেব, ঠিক আছে? আর যদি ক্যাপ ডাউন হয়, আমি বলে দিচ্ছি, ক্যাপ ডাউন যদি উপর দিকে যেতে শুরু করে, যদি যেতে যেতে দেখা গেলো ক্লোজিং প্রাইস থেকে রিজেকশনে নিচের দিকে আসতে শুরু করে, তাহলে আমরা কী করবো, লো থেকে হাই অবধি নিয়ে আমরা এফআইবি ডবল সেখান থেকে আমরা কল নেব, ওকে? তো আমাদের প্ল্যানিং কালকে এটাই থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ঠিক আছে? তো এবার নিফটি আমরা দেখে নিই। নিফটিতে তেমন কিছু প্ল্যানিং হয়নি, নিফটিতে ছোটো মোটোই আমরা সব কিছু প্ল্যানিং করেছি, ওকে? তো নিফটির প্ল্যানিং কি, নিফটিতে দেখো আমি যে জোনটা ড্র করেছি, দেখা হলো নিফটির এই সুইং থেকে নিচ অব্দি তুমি ড্র করো তাহলে 0.56 জোন হচ্ছে এটা, ঠিক আছে? আর নিফটির অলরেডি এই সুইংয়ের এইটাতে 0.56-এর নিচে মার্কেট ক্লোজিং দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো মার্কেট যদি ফ্ল্যাট হালকা বলা গ্যাপ আপ বা গ্যাপ আপ ওপেন হয় এই সুইংটার থেকে রিজেকশন হয় তাহলে আমরা এখান থেকে পুট নেব। এটা হচ্ছে এই সুইংটার 0.56 জোন, এই সুইংটা, ঠিক আছে? তো যদি এই সুইংটার 0.56 জোন থেকে রিজেকশন নেয় তাহলে আমরা পুট নেব। আর যদি দেখা গেল এই দুটা সুইংয়ের মাঝখানে ওপেন হয়ে উপর দিকে যেতে চেষ্টা করতে যদি এই জোন থেকে রিজেকশন নেয় সেই ক্ষেত্রে আমরা পুট নেব, ওকে? আর যদি এই জোনটার উপরেই মার্কেট ওপেন হয় তাহলে আমরা প্রাইস অ্যাকশন দেখে আমরা কল নেব, ওকে? তো এটা হচ্ছে আমার প্ল্যানিং। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়, দেখা গেলো এই সাপোর্ট যে আছে এই সাপোর্টের কাছাকাছি ওপেন হলো, সেখান থেকে আমরা যদি ভালো ক্যান্ডেল বানায় সেক্ষেত্রে আমরা রিটেস্টমেন্ট নিলে কলও নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের আজকে প্ল্যানিং। তো কালকের জন্য প্ল্যানিং। তো দেখা যাক কালকে মার্কেট কীভাবে মুভ করে। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং আমার লেভেল অফ অ্যাকুরেসি কী আছে, হয়তো আমি অত ভালো মতন কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমার কথার যে পয়েন্টগুলো সেগুলো তোমরা যদি ক্যাপচার করতে পারো তাহলে তোমাদের অনেক লাভ হবে। আমার কাছে অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের বেসে আমি ট্রেড করি
আমি নিফটিতে ট্রেড করি না, আমি অলওয়েজ ব্যাঙ্ক নিফটিতেই করি ট্রেড, কারণ ব্যাঙ্ক নিফটি আমি যখন এক্সপায়ারি হতো ব্যাঙ্ক নিফটি উইকলি, তখন থেকেই আমি ট্রেড করি, ঠিক আছে। তো এখন উইকলি এক্সপায়ারি বন্ধ হয়ে গেছে, প্রিমিয়াম অনেক হাই, তাও আমি অত বেশি ব্রোকারেজ নাই আমার থেকে, তাও আমি কিন্তু বেশি ব্রোকারেজ চার্জ হয়, তাও কিন্তু আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করি, ঠিক আছে। আমি ব্যাঙ্ক নিফটিতে এক লটে যত টাকা লাগে সেই টাকাতে আমি নিফটির দুটা লট আমি বাই করতে পারি, কিন্তু তাও আমি করি না। তো কারণ মানুষের একটা জিনিস, একটা ইন্ডেক্সের উপর মানুষের ট্রেড করতে করতে তার একটা হ্যাবিট হয়ে যায়। আমার ব্যাঙ্ক নিফটির মানে ওর প্রতি আমার একটা অন্যরকম ফিলিংস চলে আসে, মানে আমি বুঝতে পারি কখন কী মুভমেন্ট হবে না হবে, তো হাবি হয়ে গেছি। তো সেই জন্য আমি অলওয়েজ ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করি। তো তোমরা আমি দুটোরই অ্যানালাইসিস তোমাদেরকে শেয়ার করি অলওয়েজ। তো তোমরা চাইলে পরে ভিডিওটা থেকে আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, এবং আমি চার্টটা যে আছে সেই চার্টটা আমি প্রতিদিন ওই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে পারো, আর লাইক করে দাও একবার করে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর আমার লেভেল অফ অ্যাকুরেসি তোমরা বুঝতেই পারো, আমি যেমন যেমন বলেছি ঠিক আজকে তেমনভাবে আমি প্রফিট করেছি। তো তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে তুমি দেখতে পারবো আমার লেভেল অফ অ্যাকুরেসি কতটা আছে। তো চলো ভিডিওটা আর লম্বা করছি না, এখন এখানে ভিডিওটা শেষ করছি, কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণে গুড বাই।